अपेक्षा चिकेन एत नरम चिकेन बिरियानी खाने में अच्छा होगा ना। এটা আমি ভাবিনি যে হাতে এইভাবে মানে চিকেন প্রথমবার এইভাবে হাতে ধরতে ধরতে ছেড়ে গেল। চিকেনের সাইজটা দেখে কিন্তু আমার কিন্তু বেশ লোভ লাগছে আর ভালো। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. Please say any negative thoughts, I pop off when I hear people say I cannot. I get off to the thought of proving everyone wrong, I won't stop to the top, so you better back off. অলরাইট, তো বেসিক্যালি আজকে কিন্তু আমরা চলেছি খিদিরপুরে এই সাইডটা ফেমাস হওয়ার জন্য। আজকে আমরা কোথায় চলেছি? আজকে আমরা খুঁজে খুঁজে প্রায় উকুন বাসের মতো খুঁজে খুঁজে বার করেছি ভাই ফেমাস বিরিয়ানি। তো এখানে আজকে আমরা দেখবো, খাবো দাবো, মজা তো নেবো। কিন্তু তার আগে যারা আমাকে চেনা তাদের মধ্যে আমি রিমো, তোমরা দেখছো বাংলাদেশ, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলে সাবস্ক্রাইব করো, যারা ফেসবুক থেকে দেখছো পেজটাকে ফলো করো। আজকে ফেমাস হবো। অলরাইট, তো তোমাদের অল্প বিধে একটুখানি অ্যাড্রেসটা বলে দিই। যারা আমার ভিডিও দেখো তারা জানো, আমি তো অ্যাড্রেস বলতে একটুখানি গড়বড় খোটারা করে দিই। তো এটা হলো গিয়ে কি লেখা আছে দেখো, ভৌ কৈলাস রোড, ঠিক আছে? ঠিক করলাম কিনা জানি না, রোদের মধ্যে ফেটে যাচ্ছে সব, ঠিক আছে? ভৌ কৈলাস রোড। আর এই সাইডটা গেলে সোজা গেলে কিন্তু তোমাদের পড়বে বাবু বাজার, তাই তো? হ্যাঁ, আর এই দিক দিয়ে সোজা গেলে পড়বে তোমাদের কি রেমন রোড, ঠিক আছে? তো ঠিক এটার মিডিলে কিন্তু দেখতে হবে। কিন্তু আমি জানি অ্যাড্রেসটা আমি ঠিকভাবে বলতে অতটা তোমরা বুঝতে পারবে কিনা, তার জন্য কি করবো, আমি ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া আছে। তো ডেসক্রিপশন বক্সে চলে যাও, গুগল ম্যাপের লিঙ্কটাকে ট্যাপ করো আর ডাইরেক্ট কিন্তু তোমরা এই দোকানে কিন্তু চলে আসতে পারবে, ঠিক আছে? তো নো চাপ, যাও ডেসক্রিপশন বক্সে, কিন্তু তার আগে সাবস্ক্রাইবটা করে দিও অবভিয়াসলি। তো আমরা এখন কিন্তু ফেমাস বিরিয়ানি ওনারের সাথে কথা বলবো। দাদা, তোমার নামটাকে একটুখানি বলে দাও। मोहम्मद नियाजुद्दीन। अच्छा अच्छा, आपका ये दुकान कितना साल से खुला हुआ है? ये 7-8 साल। 7-8 साल से खुला हुआ है। अच्छा, आपका सब क्या चिकन का आइटम ही रखते हैं या फिर मटन का भी आइटम रखते हैं? नहीं, ओनली चिकन। ओनली चिकन का आइटम रखते हैं। अच्छा, आपका चिकन बिरयानी का प्राइस कितना है? 100 रुपीज़। 100 रुपीज़ है। और कितना ग्राम का आप चिकन देते हैं उसमें? 120 ग्राम। 120 ग्राम तक चिकन दे देते हैं। हाँ। एक चिकन उठा के दिखाइएगा सामने। वाह, चिकन साइजটা দেখে কিন্তু আমার কিন্তু বেশ লোভ লাগছে আর ভালো লাগছে, ঠিক আছে? आपका बिरयानी खाने में अच्छा होगा ना? जी जी, भाई बोल रहे अच्छा होगा। खा के देखिए एक बार। আমি কিন্তু খারাপ হলে খারাপ বলে দিই। हाँ, দাদা পুরো ফুল কনফিডেন্স, আর মানে হয়তো ভালো বিরিয়ানি এখানেও খেতে চলেছি। দাদা আগে থেকেই লাইক দেখিয়ে দিচ্ছে, তো চলো দেখি কেমন হচ্ছে খেতে। সবকিছু ডিটেলস হবে, কিন্তু তার আগে যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও भाई जब मुझे बिरयानी এরকম ভালো ভালো কন্টেন্ট দেখার জন্য। বেস্ট বিরিয়ানি বলছে, তাই দেখা যাক কি হয়। আমরা কিন্তু ফেমাস বিরিয়ানি থেকে কিন্তু বিরিয়ানি নিয়ে নিয়েছি, ঠিক আছে? জায়গাটা একটু ছোট আছে, কিন্তু যেরকম আমরা ছোটবেলায় খেতাম একটা ছোট্ট দোকানের মধ্যে বিরিয়ানি, যেখানে খুব ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায়, ওরকমই একটা ফিল আছে। সামনে নিয়ে আসো। আর এখানে কিন্তু বিরিয়ানি কিন্তু প্রপার কিন্তু কলকাতা বিরিয়ানি, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাদা সাদা রাইস আছে, তার সাথে এরকম বড় একটা চিকেনের পিস আছে অ্যাপ্রক্স 120 গ্রামের। তার সাথে সাথে কিন্তু এরকম বড় একটা আলুও পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর তার সাথে কোয়ান্টিটি দেখেছো, এখানে কোয়ান্টিটি এতটা আছে, মানে 100 টাকায় তোমরা এতটা বিরিয়ানি তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? আর এখানে আমরা ছোটবেলা থেকে অবভিয়াসলি লোকাল বিরিয়ানি খেয়ে বড় হয়েছে, আর এটা ওয়ান অফ দ্য লোকাল বিরিয়ানি। আর লোকাল বিরিয়ানির টেস্ট কিন্তু একটা আলাদাই ভালো লাগে খেতে, ঠিক আছে? আর আমার জিভ থেকে জল পড়ছে কন্টিনিউ, জাস্ট খাওয়ার অপেক্ষা, ঠিক আছে? তো প্রথমে বেশ বাহ, রাইসটা তো বেশ লম্বা লম্বা বাসমতি রাইস আছে, আর বেশ অয়েলি অয়েলি ভাব আছে। একটু হালকা করে খাই। টেস্টটাও কিন্তু বেশ ভালো লাগছে, মানে 100 টাকা অনুযায়ী ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি কিন্তু তোমরা কিন্তু এখানে এসে কিন্তু খেতে পারো, ঠিক আছে? টেস্টটা বেশ ভালো লাগছে, স্মুথ আছে, গলা থেকে নরমভাবে নামছে রাইসটা, যেটা অবভিয়াসলি সব ব্লগাররাই বলে বিরিয়ানি ভিডিওর সময়, কিন্তু এটা ওরকমই লাগছে। ঠিক সামনে নিয়ে আসো। বাহ বাহ, আলুটা কিন্তু বেশ নরম আছে, ঠিক আছে? আলুটা নরম আছে, আর তার সাথে সাথে তার সাথে আলুটার মধ্যে বেশ মশলা ঢুকাছে, যার জন্য কিন্তু বিরিয়ানিটা কিন্তু বেশ ভালো কিন্তু কমপ্লিমেন্ট করছে, ঠিক আছে? তোমরা কিন্তু আলু বিরিয়ানি নিলেও কিন্তু একসাথে কিন্তু বিরিয়ানি খেয়ে নিতে পারো, আমি এটা বলতে পারি, ঠিক আছে? সামনে নিয়ে আসো। মেন যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করছো, চিকেনটা। বাহ, এত নরম চিকেন, এটা আমি ভাবিনি যে হাতে এইভাবে মানে চিকেন প্রথমবার এইভাবে হাতে ধরতে ধরতে ছেড়ে গেল। এরা খালি চিকেন বিরিয়ানি রাখে, সব চিকেন আইটেমই রাখে, কিন্তু চিকেনটা যদি এরকম নরম হয় তাহলে আর কিছু ভাই বলার নেই আমার। মানে এরকম নরম আমি চিকেন মানে আশা করিনি যে এতটা নরম হতে হয়, ঠিক আছে? বাহ, নরম আলাদাই লাগছে, আর চিকেনটা কিন্তু বেশ টেস্টফুল আছে, ঠিক আছে?
এটা চিকেন দিয়ে আমি তো বলবো বস, যারা যারা তোমাদের এখানে এসে মানে খিদিরপুরের সাইডে থাকো আর একটুখানি কম দামে ভালো বিরিয়ানি খেতে চাও, তারা অবশ্যই এই দোকানে আসো, এসে খেয়ে যেতে পারো। এটা ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি 100 টাকা অনুযায়ী আমি বলতে পারি, ঠিক আছে। তো দেখো বিরিয়ানি ভিডিও আর বেশি করে দেখিয়ে বা বলে লাভ নেই, কারণ অবভিয়াসলি নর্মাল যেরকম বিরিয়ানির ভিডিওতে আর তো বেশি কিছু এখানে বলতে হয় না, খেয়ে আমি এখানে মরে গেলাম, শুয়ে গেলাম, গড়িয়ে গেলাম, এরকম তো হয় না। কিন্তু হ্যাঁ, আমার বিরিয়ানিটা খেতে অবভিয়াসলি খুব ভালো লেগেছে। এখানে চিকেন নেবো একটুখানি, একটু আলু নেবো। তো চলো ভিডিওটা শেষ করছি লাস্ট খাওয়া দিয়ে। আর যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, এরকমই ভালো ভালো কন্টেন্ট দেখানো। তো চলো খাওয়ার স্লো মোশনে মজা খাওয়া যাক।